আওয়ামী লীগকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। ভারতে পালিয়ে থেকে এবার নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তারা নিজেরাও নির্বাচন দেবে কিনা আমরা যথেষ্ট সন্দিহান। দীর্ঘ 10 মাস পর নীরবতা ভেঙে হঠাৎ মধ্যরাতে প্রকাশ্যে এসে এভাবেই নির্বাচন ইস্যুতে স্পষ্ট বার্তা দেন। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি নির্বাচন ঠেকানোর নামে দাঙ্গা হাঙ্গামা চালিয়ে দেশকে অস্থির করে তুলবে? দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপট নিয়ে কথা বলতে তিনি একটি অনলাইন টকশোতে অংশ নেন। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক এই শীর্ষ নেতা অভিযোগ তুলেন, সংস্কারের আড়ালে ফ্যাসিবাদী দলগুলো জোট হয়ে জাতিকে বিভ্রান্ত করছে। নির্বাচনের নামে যে অশুভ অ্যালায়েন্স বাস্তবায়ন করছে, এই অ্যালায়েন্স সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। আজকে তারা বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে বলে তিনি অবমাননা করেন। তিনি আরো বলেন, এই ধারা আমরা গড়িয়ে দিব, এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। এমন হুঁশিয়ারি দেন হাসিনা সরকারের সাবেক এই মন্ত্রী। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। পালিয়ে থাকা ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে আজ অর্ধেকেরও বেশি ভোটার যে দলের সমর্থক, দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনমত বাড়ছে, সেই দলকে বাদ দিয়ে এদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, আমরা হতে দেব না বলেও হুমকি দেন তিনি। 5 আগস্টের পর এই প্রথম ক্যামেরার সামনে প্রকাশ্যে বক্তব্য দেন জুলাই গণহত্যা মামলার শীর্ষ এই অভিযুক্ত। এর আগে 2টি ফোনালাপ ফাঁস হয়। সেই ফোনালাপে নিজের বাথরুমে লুকিয়ে থাকার কথা জানালেও এবার ক্যামেরার সামনে তিনি প্রকাশ্যে আসেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি ক্যাপশনে লিখেন, দীর্ঘ 10 মাস পর প্রকাশ্যে এলেন দলের সাধারণ সম্পাদক। সবুজ আলম, ইত্তেফাক।